সড়কে কুড়িয়ে পাওয়া 5 ভরি স্বর্ণের নেকলেস ফেরত দিলেন রিকশা চালক। বর্তমান বাজার মূল্যে যা প্রায় 7.5 লাখ টাকা। চাইলেই তিনি তা নিজের কাছে রেখে দিতে পারতেন, তবে মহানুভবতার পরিচয় দিয়ে নেকলেসটি তিনি মালিকের কাছে ফেরত দেন। ঘটনাটি তাকে সত্যিকারের নায়কে পরিণত করেছে, আর এতে তিনি সততার পুরস্কারও পেয়েছেন। প্রতিদিনের মতো গত 29 সেপ্টেম্বর রোববার সকালে রিকশা চালাতে বের হয়েছিলেন দিগন্ত কুমার দাস। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সকাল 10:30টার দিকে জনতা ব্যাংক মোড়ে কুড়িয়ে পান 5 ভরি একটি স্বর্ণের হার, যার আনুমানিক বাজার মূল্য 7 লাখ টাকা। তবে সেটি দেখে তার চোখ চকচক করে ওঠেনি, কারণ দিগন্ত কুমার দাসের গোটা সত্তা জুড়ে আছে সততার ছোঁয়া। নেকলেসটি মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অভাবের সংসারে বেড়ে ওঠা এই রিকশা চালক। দিগন্ত কুমার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের গুরুপদ দাসের ছেলে। তার মা বাবা দুজনেই প্রতিবন্ধী। শহরের আরপাড়ায় একটি ভাড়া বাড়িতে তিনি মা বাবাকে নিয়েই থাকেন। তবে অভাবী হলেও ছোট থেকে তিনি ছিলেন লোভ লালসার ঊর্ধ্বে, আর তাই তো 7 লাখ টাকার নেকলেসও তার সততাকে ভাঙতে পারেনি। অভাবের সংসারে বেড়ে ওঠা দিগন্তকে নিয়ে দেওয়া নানা পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর থেকেই তিনি প্রশংসার সাগরে ভাসছেন। এ ঘটনায় স্বর্ণের নেকলেসের মালিক সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেন বলেন, বিদেশে থাকতেই স্ত্রীকে এই নেকলেসটি উপহার হিসেবে দিয়েছিলাম। রোববার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাইগ্রাম থেকে ঝিনাইদহ শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। প্রতিমধ্যে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে পৌঁছালে অজান্তে স্ত্রীর গলায় থাকা 5.5 ভরি ওজনের নেকলেসটি গলা থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে সেটি খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু কোন স্থানে পড়েছে সেটি নির্দিষ্ট জানা ছিল না। এত টাকা দামের স্বর্ণের নেকলেসটি হারিয়ে তখন সবাই হতভম্ব হয়ে পড়েছিলাম। তিনি আরো বলেন, এরপর শহরে মাইকিং ও বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে পোস্ট দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর রিকশা চালক দিগন্ত কুমার দাস তার সঙ্গে যোগাযোগ করেন এবং নেকলেসটি ফেরত দেন। রিকশা চালকের এই মহানুভবতা দেখে বিস্মিত হয়েছি। উপহার হিসেবে তাকে একটি মোবাইল ফোন দিয়েছি। রিকশা চালক দিগন্ত কুমার দাস জানান, তিনি কালীগঞ্জ শহরে ভাড়ায় চালিত রিকশা চালান। বাবা প্রতিবন্ধী ও মা গৃহিণী। রিকশা চালিয়ে যা আয় হয় সেটি দিয়েই সংসার চলে। রোববার সকালে 10:30টার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে একটি সোনার নেকলেস কুড়ে পান। এরপর তিনি ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিককে খুঁজছিলেন। মাইকিং শুনে তিনি প্রকৃত মালিককে তা ফেরত দিয়েছেন। নেকলেসের মালিক তাকে একটি মোবাইল ফোন উপহার দেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত কথা বলতে গিয়ে তিনি বলেন, ওই স্বর্ণের নেকলেসটি পাওয়ার পর প্রথমে একটু বিস্মিত হয়ে পড়ি। যতক্ষণ ওই নেকলেসটি আমার কাছে ছিল ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে একরকম অস্থিরতা কাজ করছিল। যখন মালিকের কাছে নেকলেসটি ফেরত দিলাম, তারপর থেকে নিজের ভেতরে স্বস্তি ফিরে পেয়েছি। নেকলেসটি ফেরত দেওয়ার পর থেকে ফেসবুকে দিগন্তকে নিয়ে লেখালেখি শুরু হয়েছে। এই ব্যাপারটি তার বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন এই রিকশা চালক। এতে সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কালীগঞ্জ থানার ওসি এ ব্যাপারে বলেন, আমরা জানতে পেরেছি দিগন্ত কুমার দাস ছেলেটি পরিশ্রম করে অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে কষ্ট করে অর্থ উপার্জন করে, অথচ সে চাইলে স্বর্ণের নেকলেসটি ফেরত নাও দিতে পারত। রিকশা চালক হয়েও তিনি তার নিজের বিবেকের কাছে সৎ ছিলেন, যার কারণে প্রকৃত মালিককে তার স্বর্ণের নেকলেসটি ফিরিয়ে দিয়েছেন। দিগন্ত অনেক ভালো একটি কাজ করে সবাইকে দেখিয়ে দিয়েছেন যে অভাব থাকলেও কিভাবে সৎ থাকা যায়। দিগন্তকে নিয়ে পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হবে বলেও এই অফিসার জানান।